এই যে বাংলাদেশি মধু দাদা, একটু শুনুন, কথা ছিল। কি হয়েছে দাঁড়াই কও। আসলে দাদা, ওই যে শুনলুম আপনাদের বাংলাদেশে পাবনায় নাকি একটা পাগলা গারদ আছে। হ আছে তো। আসলে দাদা, ওখানে একটা সিট খালি হবে নাকি? আমার খুব ভীষণ দরকার দাদা। কে তুমি কি ভর্তি হবে নাকি? কি বলছেন দাদা? আমি ভর্তি হতে যাবো কেন? আমি কি পাগল নাকি দাদা? হ তুই তো পাগল না, কিন্তু তুই ভালো না। সে কি দাদা, ফালতু কথা বলবেন না। যাই হোক, কাজের কথাই আছি। ওই যে আমাদের দেশে সুরবিন্দু আছে না, ও শালা পাগলা কুত্তার গু খেয়ে পাগল হয়ে শালা আবুল তাবুল বকছে। কি যে বলছে শালা কিছুই বুঝতেছি না। আমরা তো বুঝতেইছি না, ও শালাও বুঝতেছে না। তো আমরা কি করি পারি রে? আপনারা অনেক কিছু করতে পারেন দাদা। আপনাদের দেশে অনেক পাগল ভালো হয়েছে দাদা। আমাদের এই সুবিন্দুকে নিয়ে কিছুদিন রেখে এ শালাকে যদি একটু ভালো করে দিতেন দাদা, খুব উপকার হতো দাদা। ওই সুবিন্দ গোবিন্দ এই আমার বাংলাদেশে ঢুকা সারি আমার বাংলাদেশে পরিবেশ নষ্ট করবি চাচ্ছিনি। তোর একটা বুদ্ধি দিবির বাড়ি ফিরিতে, তুই ওই গরুর গোবর খাওয়া গা, আর হচ্ছে গেন গরুর মুত ওই গোবরের সাথে বাইটি খাওয়া গা, তাই ঠিক হওয়া যাবে নি। যা। এই যে খুব ভালো লাগলো দাদা। 1000 বার পিছন মারা খেয়েও এসলেও আপনাদের কাছে এই জন্যই আসি দাদা। আপনাদের কথাগুলো খুব ভালো লাগে দাদা। কি সুন্দর পরামর্শ দেন দাদা, আমার কাছে খুব ভালো লাগে দাদা। আর ওই যে শালা সুবিন্দ, ওই শালাকে গরুর মুত খাওয়ানোর থেকে না খাওয়ানি ভালো। তার চেয়ে ভালো হয় মনে হয় মানসিকটা খাওয়ালেই মনে হয় শালা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই করবো।